আসসালামু আলাইকুম। ইলিশ পোলাও রান্নার রেসিপি দেখাবো। ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিলাম। টক দই এবং গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে রেখে দিলাম। মাছটার আঁশ ফেলে দিব, মাছ ধুয়ে নিব, কেটে নিব। তো পোলাও চালটাও ধুয়ে, মাছের পিসগুলো কিন্তু আপনারা একটু বড় রাখবেন, না হলে কিন্তু ভেঙে যাবে রান্না করার সময়, এর জন্য। তো আমি মাছ ধুয়ে নিলাম, কেটে নিলাম, চালও ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি, আপনারাও দিবেন। তারপর এখানে টক দইও যে ইনস্ট্যান্ট বানিয়ে রেখেছি সেটা, আর যদি আপনারা দোকানেরটা দিতে চান দিতে পারেন। আদা, রসুন, শুকনো মরিচ, জিরা, ধনিয়া, গোলমরিচ সব একসাথে এবং লবণ সব একসাথে আমি এগুলো দিয়ে মেখে নিব। মাছটা অনেক ভালোভাবে মেখে তারপরে আমি আধা ঘন্টার মতো মাছটা রেখে দিব। আপনারাও আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারেন, তাহলে মাছের ভিতরে মশলাটা ঢুকবে ভালোভাবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে, কারণ আমাদের মাছটাই হলো মেন পয়েন্ট। তো আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি, একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই যে আমার মাখা শেষ। কড়াইতে আমি আলাদা তেল দিয়ে দিব, আর পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ করে নেব, মানে ভাজি করে নেব পেঁয়াজ, কারণ ইলিশ পোলাওতে পেঁয়াজ বেরেস্তা না হলে কি হয় বলে। বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ আমি এখানে গ্রেট করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি, ওগুলো একটু হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিব এখানে। মাছটা কিছুক্ষণ রান্নার পরে 2 মিনিট 1 পিঠ হওয়ার পরে আমি উল্টিয়ে দিব। তারপর আরও কয়েক মিনিট রান্না করব। আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চেক করবেন যে আপনাদের কতটুকু লবণ লাগবে, চেক করে নেবেন, না হলে কিন্তু লবণে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। কয়েক মিনিট রান্না করার পরে ঢাকনা দিয়ে দিবেন, তারপরে ভালোভাবে হবে এবং ভিতরে মশলা ঢুকবে। লাস্টে দিয়ে আস্তে করে আগুন রাখবেন, তাহলে হবে। চিনি দিয়ে দিচ্ছে, অবশ্যই চিনি দিবেন, কারণ টক দই দেওয়ার কারণে চিনি দিলে ব্যালেন্স আসবে। তারপরে একদম সাবধানে উল্টিয়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপর আমার মাছ হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে পোলাও চালটাকে একটু ভাজি করে নেব। একটু না, মানে ভালোভাবে ভাজি করে নেব আর কি, কারণ পোলাও চাল যত ভাজি হবে ততই মজা হবে। আমি এখানে লবণ এবং চিনি দিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছগুলো উঠিয়ে রেখে মাছের যে ঝোলটা ছিল সেটা আমি পোলাও চালের মধ্যে দিয়ে দিয়েছি এবং নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে এক সময় পোলাও চালটা যখন নিচের থেকে উঠে আসবে তখন বুঝবেন যে হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই যে আমার ভাজা অনেক ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন গরম গরম পানি দিয়ে দিব। আপনারা কিন্তু গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হয়। তো গরম পানি দিয়ে দিয়েছি, আমি ফ্লাক্সের মধ্যে গরম পানি করতেছিলাম ওখান দিয়ে। তো আমার পানি হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো আমি পানি দেওয়ার পরে লবণ চেক করে দেখলাম যে আর একটু লবণ লাগবে, তাই দিয়ে দিলাম একটু লবণ। সাথে কাঁচামরিচ 4-5টা অবশ্যই দিবেন, আস্তা কাঁচামরিচ, এগুলো কিন্তু ঘ্রাণ আসে। আর আমি এখানে কেওড়ার জল এবং গোলাপ জল দিয়ে দিয়েছি কিছুটা, তাহলে একটা মানে ঘ্রাণ আসে আর কি, ভালো লাগে। আমার কাছে ঘি ছিল না তাই আমি দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে আপনারা ঘি দিয়ে করবেন, আর লাস্টেও একটু ঘি দিবেন। তো আমি কথা বলতে বলতে পানিটা কিছুটা শুকিয়ে আসছে। এর আগে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না একদম। তারপর মাছগুলো দিয়ে দিব উপরে, তারপরে উপরে আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 15-20 মিনিটের মধ্যে, একদম অল্প আগুনে। তারপর উপরে দিয়ে আমি কয়েকটা লেবু স্লাইস করে দিয়েছিলাম, একটু ঘ্রাণটা ভালো আসে। আমি নেড়ে নেব, তো মাছটা তো ভেঙে যাবে, তাই আমি মাছটাকে উঠিয়ে রেখে তারপরে একটু নেড়ে নিচ্ছি, কারণ চালটা যদি আমি ভালোভাবে না নেড়ে দিই তাহলে কয়েকটা কাঁচা থেকে যাবে আর কয়েকটা হয়ে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না, তাই না? তাই আমি মাছটা উঠিয়ে রেখেছি, এখন এটা ভালোভাবে নেড়ে দিব।
আপনারাও কিন্তু এটা করবেন। আর যদি মনে হয় যে আপনাদের পোলাওটা আর একটু ভিজা ভিজা খাবেন, আমার কিন্তু একদম ঝরঝরা হয়েছে, আমার আর পানি দেওয়ার দরকার হয় নাই। আপনাদের যদি মনে হয় যে আর একটু পানি লাগবে, তো আপনারা এই টাইমে পানিটা দিয়ে দিবেন। পানিটা দিয়ে কিন্তু আর নাড়াচাড়া করবেন না, পানিটা একদম মাঝখানে দিয়ে রেখে দিবেন, দেখবেন অটোমেটিক এটার বাষ্প উঠে উঠে চালটা হয়ে গিয়েছে। তো আমি আবার মাছগুলো দিয়ে দিলাম, চারপাশে দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম, একদমই মাছ ভাঙে নাই, দেখছেন। এই সালাডটা এত মজা, আপনারা খাবেন কিন্তু পেঁয়াজ, শসা, কাঁচামরিচ, দুধের গুঁড়া, চিনি, লবণ, সাথে আমি ডিমের ঝাল কোরমা করেছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার করবেন।